মধ্যরাতে পাকিস্তানের মহানাটক। আইসিসি দিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় উপহার। বাংলাদেশের শর্ত মানল আইসিসি, পাকিস্তানের শর্ত খারিজ। আইসিসি, পিসিবি ও বিসিবি এই তিন সংস্থার ফাইনাল মিটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে, আর সেই মিটিংয়ের পরেই সামনে এসেছে সবচেয়ে বড় খবর। এখন এটা 100% কনফার্ম। 15 ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ খেলতে পাকিস্তান রাজি হয়ে গিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই ম্যাচটি পুরোপুরি শিডিউল অনুযায়ী অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্তটি গভীর রাতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এবং পাকিস্তান সরকার অফিসিয়ালি ঘোষণা করেছে। একই সঙ্গে এই তথ্য পাকিস্তান ক্রিকেট দলকেও জানিয়ে দেওয়া হয়েছে। যে গুরুত্বপূর্ণ মিটিংটি হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন পিসিবি এর পক্ষ থেকে চেয়ারম্যান মহসিন নকভি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমিনুল ইসলাম এবং আইসিসি এর ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। এই মিটিংয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 2টি শর্ত এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড 4টি শর্ত পেশ করেছিল। পাকিস্তান স্পষ্ট করে জানিয়েছিল, যদি আইসিসি সব 6টি শর্ত মেনে নেয় তবেই আমরা ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে ম্যাচ খেলব। কিন্তু ঠিক এই মুহূর্তেই আইসিসির পক্ষ থেকে একটি প্রেস রিলিজ জারি করা হয়েছে, যেখানে পুরো বিষয়টা একদম পরিষ্কার করে বলা হয়েছে। চলুন আগে আসি বাংলাদেশের শর্তে। বাংলাদেশ জানিয়েছিল তারা এই বিশ্বকাপ বয়কট করেছে, তাই এর জন্য যেন আইসিসি তাদের ওপর কোনো ধরনের শাস্তি না দেয়, যেমন বার্ষিক রেভিনিউ কাটা, দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ করা, বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিদেশি খেলোয়াড়দের এনওসি না দেওয়া। এই সমস্ত শাস্তি যেন না দেওয়া হয়, এটাই ছিল বাংলাদেশের দাবি। আইসিসি বাংলাদেশের এই শর্ত পুরোপুরি মেনে নিয়েছে। সব ধরনের সম্ভাব্য শাস্তি তুলে নেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, এর পাশাপাশি আইসিসি বাংলাদেশকে দিয়েছে আরও একটি বিশাল উপহার। আগেই ঠিক ছিল 2031 সালের বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হবে, কিন্তু এখন আইসিসি গ্যারান্টি দিয়েছে 2031 বিশ্বকাপের আগেই বাংলাদেশ আরও একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাবে। অর্থাৎ 2031-এর আগেই বাংলাদেশ আরও একটি বড় আইসিসি ইভেন্ট হোস্ট করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই দাবি পুরোপুরি মেনে নেওয়া হয়েছে। এবার আসি পাকিস্তানের দাবিগুলোতে। প্রথম দাবি, আইসিসি এর রেভিনিউ শেয়ারে পাকিস্তানের অংশ বাড়ানো হোক। বর্তমানে পিসিবি মাত্র 5% পায়, এই অংশ বাড়ানোর দাবি জানানো হয়েছিল। আইসিসি এই দাবি খারিজ করেছে, কারণ এতে স্পষ্টভাবে পক্ষপাতিত্ব তৈরি হবে। দ্বিতীয় দাবি, ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ আবার শুরু করা হোক। এই দাবিও আইসিসি সরাসরি খারিজ করেছে। তৃতীয় দাবি, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রতি বছর একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা হোক। আইসিসি এই দাবিটাও নাকচ করেছে। চতুর্থ দাবি, ম্যাচের সময় ভারতীয় খেলোয়াড়রা যেন পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক করে। এই সিদ্ধান্ত আইসিসি পুরোপুরি বিসিসিআই এর ওপর ছেড়ে দিয়েছে। এই সব কিছুর পরেও পাকিস্তান বুঝে গিয়েছে 15 ফেব্রুয়ারির ভারত পাকিস্তান ম্যাচ বয়কট করা বিশ্ব ক্রিকেটে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এর ফলে পাকিস্তানকে ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়তে হতে পারে। পিসিবিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আলাদা করে দেওয়া হতে পারে। বাংলাদেশের ওপর যেসব শাস্তি দেওয়ার কথা ছিল সেই সব শাস্তিই পাকিস্তানের ওপর লাগু হতে পারে। এই সব সম্ভাব্য শাস্তির ভয়েই শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হয়ে গিয়েছে।